হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের স্টাইলিশ নেমগুলো খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেবো। আর ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা কেটে দিলাম। তারপর ফার্স্ট আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপ্লিকেশনটাতে। আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন যাদের ফোনে নাই। তাই এখান থেকে যে কোনোটা রেশিও নেবেন, তারপর টেক্সটটাকে কেটে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো একটা টেক্সট বসাই দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট যে কোনো একটি নাম নিলাম, তারপর নামটাকে বড় করে দিলাম, দিয়ে এই এতে ক্লিক করে ফন্টে গিয়ে একটি ফন্ট নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেবেন। এখানে আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। যেন আমি আপনাদের দেখানোর জন্য এই ফন্টে নিয়ে নিলাম। তারপর ফন্টটাকে বড় করে দিলাম। এবার আমি ফন্টের কালারে গিয়ে ব্ল্যাক করে দিলাম। ওকে, দেওয়ার পর এই অপশনে ক্লিক করে আপনারা ট্রান্সফার করে দেবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে। তার আপনারা সেভ করে আপনারা আপনাদের গ্যালারিতে নিয়ে নেবেন। ওকে, এখানে আমাদের কাজ শেষ। দেন এবার আপনারা কি করবেন, আপনারা ক্রোম ব্রাউজারটাকে অন করবেন। এখানে গিয়ে লিখতে হবে ফটোপিয়া। ফার্স্টে যে ওয়েবসাইটে আসবে এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এরকম অপশন চলে আসবে। দেন এখানে আপনার টেমপ্লেট অপশনে ক্লিক করে দেবেন। এই সময়টাতে ক্লিক করে দেবেন। করার পর এখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনাদের অপেক্ষা করতে হবে। আপনাদের নেটের স্পিড ভালো থাকলে খুব দ্রুত চলে আসবে। দেন এরকম অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। প্রায় নিচে স্ক্রল করবেন। করার পর এখানে দেখতে পারবেন যে স্টাইল নামে একটি টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটা আপনারা নিয়ে নেবেন। এটাকে মাঝখানে ক্লিক করলে এরকম চলে আসবে। এখানে একটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটার উপর ক্লিক করে দিবেন। করার পর এখানে লোডিং হবে। জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি কয়েক সেকেন্ড। অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না থাকলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। ওকে ভিউয়ার্স, এখন চলে এসেছে। এবার হচ্ছে আমাদের মূল কাজ। এবার আমরা এই লেয়ার অপশনে ক্লিক করে দেব। ওকে, করার পরে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই যে প্লেস ইওর ড্যাশিং হেয়ার, হ্যাঁ, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ডাবল ট্যাপ করতে হবে এই জায়গায়। ডাবল ট্যাপ করার পর এরকম চলে আসবে। আপনারা এই যে চোখের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক হয়ে গেলে এবার আপনারা আবার এই লেয়ারে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, এবার আপনারা চলে যাবেন উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ফাইল নামের একটি অপশন। ফাইলে চলে যাবেন। আসার পর এখানে ওপেন প্লেস নামে একটি অপশন আছে। এই ওপেন প্লেসে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আমরা গ্যালারিতে চলে যাব। এখন আমরা যে ফাইলটা পিক্সেল ল্যাব থেকে সেভ করেছিলাম সেই ফাইলটা আমরা নিয়ে আসবো। দেখেন ভিউয়ার্স, ফাইলটা চলে এসেছে। এবার উপরের কর্নারে টিক চিহ্ন অপশন একটা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, এবার আবারও ফাইলে চলে যেতে হবে। এই কর্নারের ফাইলে চলে গেলাম। যাওয়ার পর এখানে ভিউয়ার্স আপনারা সেভ স্মার্ট অবজেক্ট লেখাতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর একটা লেখা চলে আসবে।
লেখাটা যাওয়ার পর এখানে আপনার এই কর্নারটাতে কয়েকটা ট্যাপ ট্যাপ করবেন। কয়েকবার ট্যাপ ট্যাপ করার পর আপনার এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। ওখানে কয়েকবার ট্যাপ ট্যাপ করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেন এবার আপনারা রেজাল্ট দেখতে পাবেন। তো ভিউয়ার্স, দেখতে পেলেন রেজাল্ট আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেল। ও কি সুন্দর, একদম গোল্ডেন কালার একটি টেক্সট ক্লাস সিস্টেমের। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। আর সেভ করবেন কিভাবে সেটা আমি এখন দেখাচ্ছি। আবার ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর এখানে এক্সপার্ট অ্যাজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে যে কোনো ফরম্যাটে নেবেন। করার পর সেভ অপশন লেখা আছে, সেভ অপশনে ক্লিক করলে আপনাদের এই ফাইলটা আপনাদের মেমোরিতে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কথা হবে নতুন আরেকটি ভিডিওতে।